আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যদিও আমি ভালো আছি, তবে আমার ছাদ বাগানের গাছগুলো ভালো নেই। এই দেখেন, আমার ছাদ বাগানে নতুন যে শীতকালীন সিম গাছটা আমি রোপণ করেছিলাম, মাশাআল্লাহ সিম গাছটা কিন্তু অনেক বড় হয়েছিল। তো এই গাছটা এই যে হলুদ হয়ে গেছে, মানে শুকিয়ে গেছে, গাছটা মরে গেছে। এর কারণ হচ্ছে এই যে দেখেন, গাছের গোড়ায় মানে ড্রামের মধ্যে বড় ইঁদুরে গর্ত করেছে। ইঁদুরের ড্রামগুলি কেটে ফেলে মাটি বের করে দিয়েছে, আর গাছের গোড়াটাও কেটে ফেলেছে। এই যে দেখেন, প্রতিটা ড্রামেই কেটে মাটি বের করে ফেলেছে, যার ফলে গাছগুলো আমার মরে গেছে। বড় একটা ইঁদুর ছাদের মধ্যে আছে, তো ইঁদুরটা কিভাবে আসলো বুঝতে পারছি না। আর এটা তাড়াবই বা কীভাবে তাও বুঝতে পারছি না। ইঁদুরের ওষুধ যদি দেওয়া হয় তাহলে দেখা যায় ইঁদুরটা এখানে ওইখানে বা বাড়ির ভিতরেই মরে থাকবে। এই জন্য ইঁদুরের ওষুধও দিতে পারছি না। এই যে দেখেন, আমার যে লাউয়ের মাচা আছে ছাদে, তো এই লাউয়ের মাচার এই ড্রামটাও কেটে দিয়েছে, যে ড্রামের মধ্যে আমি লাউ শাক রোপণ করেছি। দেখতেই পাচ্ছেন কত বড় করে ড্রামটা কেটেছে, আর সব মাটিগুলো বের করে দিয়েছে। লাউ গাছটাও হয়তো মারা যাবে। এরকমভাবে 7-8টা ড্রাম আমার ইঁদুর এসে কেটে দিয়েছে। এখন এই ছাদ থেকে ইঁদুরটা কিভাবে তাড়াবো, এই নিয়ে আমি টেনশনে আছি। কারো কাছে কোনো উপায় যদি জানা থাকে জানাবেন প্লিজ, ইঁদুরটা আমি ছাদ থেকে কিভাবে তাড়াবো। কারণ আমার সবগুলি গাছই প্রায় কেটে ফেলেছে। এই যে দেখেন, এখানে যে আমার 12 মাসি সিম গাছ ছিল, সেই সিম গাছের ড্রামগুলোও কেটে ফেলেছে। এই যে বড় করে গর্ত করেছে ড্রামের ভিতর, আর ড্রামগুলির নিচ দিয়ে কেটে মাটি বের করে দিয়েছে। গাছ লাগানোর ড্রামগুলি তো নষ্ট হলোই, সেই সাথে আমার গাছগুলিও নষ্ট হলো। এই গাছগুলিও মরে যাবে। এই সিম গাছটা থেকে মাশাআল্লাহ অনেক সিমই আমি খেয়েছি। আবার এই যে দেখেন, এখানে একটা ঝুড়িতে আমি পোলাও পাতা গাছ লাগিয়েছি। তো এই পোলাও পাতা গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে, গাছটা হয়তো মারা যাচ্ছে, কারণ এই যে গাছের গোড়া দিয়েই ইঁদুরে বড় করে গর্ত করেছে। এমন করে অনেকগুলি ড্রামই আমার ইঁদুরে কেটে ফেলেছে, যার কারণে আমার ছাদ বাগানের গাছগুলো মারা যাচ্ছে। ইঁদুর তাড়ানোর উপায় যদি কারো কাছে জানা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন প্লিজ। আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।